ঘুম পাইতেছে। তো তুমি খাওয়াও, আমি রান্না বান্না করি গিয়া, দুপুর হয়ে গেছে। তো আজকে মাছ আর সরসরি রান্না করি না। আজকে রোদ নাই, বাতাস, ঠান্ডা ঠান্ডা ভাব। সব সবজি নিয়ে বসলাম খাটা, নিজে ফুলকপি দেয়া আলু দিয়ে ঝোল তরকারি রান্না করবো। আর এখানে মূলা আলু, এই যে কপির নরম ডাটা এটি কাটলাম, এটি তো চরচড়ি রান্না করবো। আর এই হলো সোনালি কার্পু মাছ, একবারে লাল টকটকা মাছটা। আজকে রোদ নাই, বাতাস, কুয়াশা, এখনো কুয়াশা, দুপুর সময় কুয়াশা আরও পড়তেছে। নমস্কার মা সকলরা, সালাম দেশবাসী, কেমন আছেন সবাই? ঢাকা থাকেন, মালয়েশিয়া থাকেন, সিঙ্গাপুর থাকেন, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, ইতালি, জার্মানি, হ্যাঁ আবার রাশিয়া থেকেও দেখি ভিডিও দেখে অনেকেন। তো যাক ভাই, সবাই ভালো আছেন তো? হ্যাঁ যাক, আমরাও ভালো আছি। মানে বিষয়টা হলো ভাই, বাংলাদেশে আমি আছি বর্তমান সময়ে। যারা দেশ বিদেশে থাকেন, বিভিন্ন সংবাদপত্র বাংলাদেশ সম্বন্ধে শুনেন। হ্যাঁ, কারো মন ভালো লাগে, কারো মন খারাপ লাগে। হ্যাঁ, তবে দেশের বর্তমান পরিস্থিতি চিন্তা ভাবনা করলে নানান জায়গায় নানান কিছুই হইতেছে, কিন্তু ওগুলা আমার ছেলে না বলাই ভালো। হ্যাঁ, কারণ আমি যে আমার যে ব্লগ করি, এইখানে কোনো রাজনীতি, ধর্মনীতি এসবের স্থান নেই। কে লিগে? রাজনীতি একটা মতাদর্শ, ধর্মনীতিও একটা মতাদর্শ। হ্যাঁ, যার যার মতামত তার তার কাছে। হ্যাঁ, আমার কথা হলো, আমি আমার দেশ, আমার গ্রাম, আমার এই সবুজ বাংলার প্রকৃতি। তো বিষয়টা হচ্ছে, একজন ব্যক্তি, হ্যাঁ, যত বড় ইঞ্জিনিয়ারই থাকুক আর ডাক্তারই থাকুক আর যত বড় বিজ্ঞানী থাকুক, মানে আরে আকাশে যায়, এক গ্রহ থেকে আরেক গ্রহ যায় না? কিন্তু ভাই, এই সন্তানাদি মানুষ করা, সন্তানাদি আইলে পরে, হ্যাঁ, তাকে কীভাবে মানুষ করতে হয়, কীভাবে ছোটোর থেকে বড় করা লাগে, এইটা ভাই আরও ইঞ্জিনিয়ারিং, ভাই। কারণ হলো, এই যে আমার মেয়ে হয়েছে, আমি আগে ছিলাম একরকম, ওই আগে ছিল না আরেক রকম। এই পোলাহানের কোন সময় থেকে দুধ খান রাখবো, এই পোলাহান কোন ধরনের মুভমেন্ট করলে পরে কি খাওয়ান রাখবো, ইংরা তো ভাই আগে জানতাম না। এখন দেখতাছি, করার চেষ্টা করতেছি। হ্যাঁ, কোন দুধটা ভালো ইংরাও তো জানতাম না। তো এখন আনতাছি, করতাছি। বিষয়টা হলো কি ভাই, এটা নতুন করে আমার অভিজ্ঞতা নিয়ে রাখতেছে। আমার সন্তানরা কীভাবে মানুষ করতেছি সবই আপনার কাছে তুলে ধরি, কারণ আপনারাও দেখতেছেন যে বিনর কোনটা ঠিক আর কোনটা ভুল। আমার কিন্তু ভাই এই জায়গায় কোনো অভিজ্ঞতা নেই, আখিরও নেই। এখন মনে করেন আমার দিদি, তারপর আমার শাশুড়ি, আমার অর্থাৎ আখির মা, আমার মা, তারা অভিজ্ঞতা আগে আসাল,
আগের জেনারেশন সেটা চলে গেছে। এখন কিন্তু ভাই ওই অভিজ্ঞতা কাজে লাগে না। হ্যাঁ, বাগুন গাছ আগে বললে না সার দেয় না কিছু দেয় না, বাগুন ধরে থাকতো। অনেক বাগুন গাছেও কত সার নাকি কত কিছু নাকি। তো দুনিয়ার সব কিছুই মোটামুটি এখন পরিবর্তন হয়ে গেছে গা। আগে আমরা মানুষ হচ্ছি বাতাসা জল চিনি জল খেয়ে, আর অনকর পোলাহানে ন্যানো দুধ খেয়ে নেওয়াও পোলাহান মানে বুদ্ধি হয় না। তাই কই আগের জামানা মানে পরিবর্তন হয়ে গেছে। তো যাই হোক, এখন গতকাল ভাইরা আইছে, ভাইরারে আমি ভাইরা বলি না, হ্যাঁ দাদা বলা ঠিক। মানে ঘটনা হচ্ছে আমি আমার ভাইরারে সবসময় দাদাই বলি, কিন্তু ভিডিওর মধ্যে অনেক সময় দেওয়া যাইতেছে যে ভাইরা বলে, ওটা একটা আনন্দের বিষয়। আর আমরা সম্পর্কে দেখা যাইতেছে যে উনি আমার মানে মানে লাকি দিদি তো আমার বড়, আখির বড়, তো ওই হিসাবে আমার দাদা লাগে। কিন্তু আমার সম্পর্কে যাই হোক আমরা বয়সের দিক দিয়েও প্রায় সমবয়সী, হয়তো একটু ছোট হইব আমার। তো দেখা যাইতেছে যে সেই হিসাবে আমরা ভাইরা দাদা একই বইলা থাকি। ও ভাইরা ভাই, খালি আইসের ঘরে হয়ে থাকবা না কেন? হ্যাঁ ওটা আজকে হাই রে কষ্ট রে, আজকেও ডাক দিছ মাই মা চিরা খাবেন না? তোমার খালি কষ্ট দিবেন গো। আজকে কি রান্ধনি? হ্যাঁ, ঘটনা হচ্ছে বাইরে মাংস মুংস খায় না, যাইটা একটু মাছ মুছি খায়। আবার যদি মাংস মুংস খায় সুমিত্রা হোক তখন আনমনি, কারণ বাইরে তো একদিন নিয়ে আইব না, অনেক গাছিপুরি থাকে, ছুটি হলে পড়বো। ওই গোবিন্দ দাদা, হাই রে হাই, ঘরে হইয়া রয়েছে নিছে। এটা ঘুম কি মন ঘুম গো, কি করি সবই শুনেন, আইলে চোখ বুঝা থাকেন। আচ্ছা শুনেন, কথা হয়েছে থাকেন তো কাছে এখন, তাইলে জন খুশি তখন নেওয়া পড়বেন। হ্যাঁ নাকি খাওয়া দাওয়া কষ্ট পেয়েছে না, এটা মাই নাই জান রাখবো ভাই। এই পুলান থেকে এখন যে হারতাছি না, যা জটিয়া তাই দিয়েছি। আবার সুমিত্রা আইলে পরে তখন আমি আবার একটু ফিরি, একজন রাখাই না লোক হয়, এমরা রান্না বাড়া কোনো সমস্যা নাই। এখন তো দেখছেন যে বিউটি আইছে আজকে রান্নার নাকি, তাহলে কেমন সুখে আছি। আপনার তো এক ছেলে এক মেয়ে হয়ে গেছে, আপনার তো আর চিন্তা নাই। আপনার মাও আছে, বৌদিরা আছে, সবাই আছে। আপনার তো মনে করেন যে কন্দা পুলান বড় হইলো কিচ্ছুই পারবেন না, আমরা কইতে পারি না। আপনি কই আরবেন, কই আরবেন? কন্দা পুলান বড় হয়েছে, একটু রাখছেন, কোলে রাখছেন, ওই আদরের কোলে রাখা, আদরের কোলে রাখা। এই এখন না পুলান মানুষ করা কঠিন রে ভাই। আগে কি আমাকে মতো এরকম আসাল? হ্যাঁ আগে এমনি আসাল না, তাই না? অনেক ন্যানো দুধও কাজ হয় না। হাই রে হাই, কি আবার কি এনে কি নুডলস? মামা এটা খাবেন না? নুডলস বানাইছে। হাই মাসে, এটা নুডলস খেয়ে যা। স্নান করে আলি এই 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 কাজ হার ভাই, আবার গাঙ্গের বারে কি নিকে স্নান করে যাবার গেছে, দেখছেন না? ওই তাও স্নানের শখ কি করাই বুঝাই করে নুডলস রাইন্দা বহে রয়েছে। হাই রে হাই, খাওরা খাওরা পড়ে গেল গা।
দাম ছয়া মায়েরা খান দিচ্ছে দিয়া হারে করে করে ডিম হরে ভাই মানে ঘটনা আছে কি আনতাম মুরগি কইলাম তাহলে আজকে মুরগিটা বড় হোক যে ডিমটা চালিয়ে দাও ইয়ার আগে আত্মীয় স্বজন বিদায় করছি খালি পুরি মাছ খাওয়াইয়া কালকে রান্না খাইয়ে মাসি কয় কি স্বাদের হইসাল রে বিনয় রে মাছ গুনে কি স্বাদের রে হ্যাঁ মাছ গুনে খুবই স্বাদ যত মাছই কুক নদীর যে যেই মিনার কাপগুলো এগুলো প্রচুর স্বাদ হাসিতে শনিবার নিরামিষ খায় কেরা আমরা নিরামিষ কেরা নিরামিষ খায় আমরা সবাই তাইছে কি বের শনিবার তাইছে মাছ খাবে না না খাইলে তোর রান্নার বসে কে রান বলতে সমস্যা কি রান্না তো সমস্যা নেই তো খাবে না না খাইলে ইচ্ছে দিন মাছ মাসিও খায় না না এটা কি তোমরা নিয়ম করছো হ্যাঁ ওই নিরামিষ এক দুই সপ্তাহে খাওয়া ওই পাহাড় গেছে খেলি এই বিউটি দি আড়া কথা কই এই মায়া না এই ইউটিউবের পরে মুখ নাই যে এমনি করে চুচু করে কে কয় কি এইটা বলে যখন করে তখন বলে গলা শুকায় শুকিয়ে যায় তখন দুধ দিয়ার নিকা বলে কর নাকি হ্যাঁ কবে যে দিদি আইব গো এই চুলে জ্বালানি কমিয়ে যাবে কোনটা এই চুলে কত জ্বালানি না গ্যারি কি সুন্দর অল্প জ্বালানি রান্না শেষ এই চুলে এটা আখি বানাইছে তো আমাকে তো চুলে নেই তাহলে এই চুলের মধ্যে আবার জ্বালানি কম বেশি খায় নাকি ভালো হ্যাঁ মাছে তেলও না গাড়ি হ্যাঁ তেলও কম লাগে তেল কম নাকি তেল নেই বেশি তেল উঠছে আরে মাছে তেল না অতিরিক্ত তেল না যে তেল দিলাম তেল উঠছে ওই তেলে কপি মেরে দিলে গতকালকে নদীর পাড়ে গেছিলাম না সন্দীপ জেঠা বোয়াল মারলো চোখের সামনে আমি হ্যাঁ খালি একটাই কথা যে আমি এত মাছ মারলাম জীবনে আমি আর একটা মাছ আমি ভিডিও করে রাখালাম না মানে শখ না ধরে একটা নদী থেকে মাছ মারছে মাছটা ওই সময় মনে করো জিনিসটা ভিডিও করে রাখা শখ না এটা জানি অনেক বছর দেখা পারে ভগবানের কাম কি কালকে আমি আর ভাইরা গেছি নদীর পাড়ে অবশ্য এই ভিডিওটা আমার কিন্তু মৃত্তিকার মায়া আখির যে চ্যানেল মৃত্তিকার মায়া আখি এই চ্যানেলে দেয়া আছে গতকালকে বিশ্বাস করবা না না এরা নয়া ব্যায়াম দিয়ে বসিটা পাচ্ছে আমিও গেলাম হ্যাঁ পাতলো তখন আমার কয় ভাগনা আমার খুব শখ একটা মাছ বাজামু তুমি ভিডিও করে ইন্টারনেটে ছাড়বা আমার নাতি পুতি হলো জানি দেহারে তাহলে ঠিক আছে ব্যাগে থাকলে লইবা না চালাও আমি ধরছি ক্যামেরা সেই সময় বোয়ালে দিচ্ছে এরা খাবলা বসির মধ্যে পরে কয় ব্যাগ না মনে কাম হবো এই তো বাজে আলাইলো মাছ হ্যাঁ প্রথম মনে করছে ছুড়ো পরে টাইনা হ্যাঁচড়া উঠাইলাম আমি সাহায্য করছি পরে 5 কেজি হলো বোয়াল 5 কেজি হয়েছে বোয়ালটা হ্যাঁ পরে মানে খুব খুশি মানে আনন্দে তার আত্মহারা তো যাই হোক একটা মাছ পেলে যে আনন্দ কি সেটা তো ভাষায় প্রকাশ করা হয় না কারণ আমরা এটার ভুক্তভোগী এটার আনন্দ আমরা একমাত্র অনুভব করতে পারি কেরা বড়দা মাছ বাজাইছেন রাখায় নাই হ্যাঁ হ্যাঁ বোয়ালটাই বেশি নদীর বোয়াল তো
কি আরাম তোমার, আহে বোন জামাই রান দেখা নাকি আরেকজনের? করার কিছু কিরে নাই, মায়া? সময় নাই গো দিদি, কইছি সময়ে করার কিছু নাই, সময়ই অসময় বুঝছো। যারা আমাকে ওই যে ব্লগ গুলা দেখে না, বিশেষ করে আমি গতকাল আমার ফোন দিছিল এক মাসিমা, যারা আমার ব্লগ দেখে এরা মানে কোথাতে কি হইতাছে না হইতাছে বা সামনে কি হবো অগ্রিম করে যায় পারে, তারা অগ্রিম করে দেয়। হ্যাঁ, যে আমি দুধ কি দুধ কিনলাম, কেমন দুধ কিনলাম, আমার খাওয়ানি কি হইতাছে না হইতাছে সব। অনেক কিছু জানেন যে অনেক কিছু অনেক জানে। হ্যাঁ, এটা না অভিজ্ঞতা। মনে করো যে যারা এই যে আমার সন্তান আছে না নতুন, এটা আমার একটা অভিজ্ঞতা না। যেমন এর মানুষ করলে পরে আমার দ্বিতীয়বার কোনো সন্তান এলে পরে আমার একটু কষ্ট কম হইব, এই জিনিসটা আমার জানা হয়ে গেল গা। কারণ প্রথমবার আমি হতবত খেয়ে যাবেন ঠিক আছে, যে ও কি চায় কি কয়। রানবা না? হ্যাঁ, তুমি রানবা? ও মরে না যাও, কারণ ই উঠতেছে গ্যাস চুলারি। কি হ্যাঁ, তোমরা পেঁয়াজ দাও না সরসরাই? তাহলে ওই ডিম দিয়ে কি আলু দেওয়া রসা নাকি? ডিম ভুনা, ওই ধনিয়া পাতা দিয়া ওই ইয়ে সরসরা, আর এলো আলু কবির রসা। কি রসুন রসুন? হ্যাঁ, ডিমের ভুনায়। ও, তাহলে ব্লেন্ড করে দিয়ে দাও, ব্লেন্ডারে ফালাই। কারেন্ট কারেন্ট পাইছ? হ্যাঁ, হন কড়া ঝিনই আছো ওই ওই সোজা ওই পার। কটা পাইছ? ডুবার না গো, ডুবা না ডুবাইলে জিনে পাওয়া যায় না। কালকে তুই যদি সন্দীপের মাছটা দেখতি রে, মাথাটা নষ্ট। ওই যে এই যে ইয়ের নে আমাকে যে মাটি কাটার ক্ষেতটা না, ক্ষেতটার যে দুভাই যে জায়গাটা একটা খুঁড়া কারা আছে, খুঁড়া জালের খুঁড়া, এর ওই খুঁড়ার মধ্যে তুই বইছিলি পয়লা দিন, ওই খুঁড়ার মধ্যে। হ্যাঁ, নয় ভাই আমি আজকে কয়টা লাল ডলার কামাইছি। ইয়ে মন জমাবি না, কটা গোবর ঘাট পানছে, ওটার মধ্যে লাল ডলার কটা আসাল। হ্যাঁ, কইছি বিকালে বহু বাইরা যখন যাইব তখন আজকে যাবো গা। হ, এরা বোয়ালের আশায় কত কষ্ট করে এই জলের মধ্যে থেকে ঝিনই উঠাই বানছি, এই ঝিনই দিয়ে বোয়াল মারবো। উঠছে উঠছে, ঢেল দে ঢেল দে ঢেল দে ঢেল দে। হ্যাঁ, অনেক ডুবে উঠান লাগবো। এই এই ঝিনোর ভিতরে এক ধরনের মাংস আছে, এটা ভাঙলে পরে একটা সাদা মাংস,
এই মাংস দিয়ে বসির মধ্যে দিয়ে দেয়, দিয়ে খালি গোদা মোদা কি। হ্যাঁ দুইটা সমানের রে, দে 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 এ জলে দেশকে। হ্যাঁ আমরা মূলত সাধারণত এই দুপুরের স্নানটা আমরা নদীতেই সারি, জল একদম স্বচ্ছ, একবারে চকচকা, ওই যে বালি থই থই করে চলতে জল, তো স্নান করে খুব মজা পাওয়া যায়। মোরা বিউটি দিয়ে রান মানছে, রান্দা রান্ধবো আমরা একলগে খামু, খাইয়া বাইরা রাইগা দিমু, যেটুকা বেলা আছে এইখানে একটু বসি না বহুমু, যদি এরা কালী বাউস নুরা পাই রাইতে ভাই বাইজা খেয়ে থাকবো। গাং টাং নদীর পাড় দেয় ঘুইরা টুরে আগো ঝিনয় উঠান টুঠান দেয় হিয়া, এখন যাবেন সে ওর বাড়ি, বাড়িতে যাইতেছি এই কারণে যে বিউটি দিয়ে রান্দা কত দূর হইলো, বাইরে বাইরে নিয়ে তো খাইবার বহন লাগবে। হ্যাঁ শখ করছি আজকে বাইরে বাই গেলে পরে একটা বসি দুর্বার যাবো। হ্যাঁ আর গতকালকে আর একটা আমি কথা কই, কথাটা হচ্ছে এই যে বাচ্চা গো যে নিপুলটা, এই যে ফিটারের নিপুলটা, এইটা কেউ ওরা খাইবার চায় না, কি নিয়ে খাইবার চায় না, এটা কি শক্ত না নরম তাও তো যায় না। যা কখনো বলে কাঁচের বোতলের মধ্যে বলে একটা নিপুল পাওয়া যায়, ওইটা আনন্দ লাগবে। আমার কালকে অনেকেই কইছে যদি না কাঁচের বোতলে নিপুল পাওয়া যায় ওগুলো নিয়ে দিদি আইলে একটু ভাল লাগে, দিদিও নেই। মামা রান্না হয়েছে না, কত দূর? আমার তো খিদা নাকছে, চিড়া খেয়ে রয়েছেন, কত দূর গো? খাইছে মাছ, মাছ ভাজি করে দিছিল, তরকারি না, এই যে তরকারি, ও দয়না পাতা সিটিয়া, হ্যাঁ হুম হুম ও মায়া খাইব, মায়া 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 দেখি দেখি এটা ফিলাক্স আনো না গুগু, এটা কি হুম মায়া দুধ খাইব, মায়া তোমার কি ফিডার খাইতে কষ্ট লাগে? হ্যাঁ কষ্ট লাগে না? তোমার আমি কাছের বোতলে নিপুণ নিয়ে হনি, ওটা বলে চুষণ যায়, কোনটা মায়ার ওই শোল দে বাতাস যায়, এই যে পর্দা দিয়ে থইছি, বাতাস ঢুকে, উত্তর মুখ থেকে শীত আহে বাতাস ঢুকে। ও মাইমা কি খবর? হ্যাঁ কালকে তো নিরামিষ খাইছেন, হ্যাঁ কত কইলাম মাছটা খান, খাইলাম ভালো হয়েছে, হ্যাঁ কিন্তু বোঝে কি খাইবেন মাছটা ভালো আছে, আমরাই খেলাম, বউ কি না খেয়ে থাকবো নাকি? না খেয়ে থাকবো না তো, ভালো মাছটা খাইলে বউরে পোলার বরে ফোন দেন না কে যে তাড়াতাড়ি আবার আমার কি পোলারবো না? দিদির জন্য রাখলাম তো, ফ্রিজে রাখছি মাছটা কি ভালো আছে? অনেক ভালো, ভালো আছে, মাছটা স্বাদ আছে, অনেক স্বাদ। দাদা কো ডাক দেখা, এই ডাক দাও যাও, সকালে এই নুডলস কে হয়ে রয়েছে, মাছটা নদীর দেখে খুব স্বাদের,
পেট ভরছে পেট ভরছে। কারেন্ট আছে না না কারেন্টের কি হয়েছে আজকে কি রে, বন্ধ করতে একটি রাত করবা। হ্যাঁ ও ভাইরা ভাই বিনয়, কি বাবা আমারে একটা নোয়ার তাবিজ এনে দিবি। নুহার তাবিজ তাবিজটা কি করবে মিলুনের মাই বলে তাবিজ বলে দেই, বের অসুখ তুই বইরা এনে দিবি। পেটের অসুখের তাবিজ দিলে পেটের অসুখ যাইব গা তুই দিবি বইরা এনে। আচ্ছা তো এমনি কোন যাস নোয়ার তাবিজ লাগে। বসি না যাবেন স্যার যা যা আমার ভাইরা আইছে রে বিদায় করে নই তারপরে এসে বসি তোমার যাম জল নিয়ে আনি আনি নিয়ে যাইতে গেছলাম ও দাদা দাদা সাইডটা খাইয়া নিয়ে ঘুমান আজকের দিন থাকেন কালকে সকালে যাইনি হ্যাঁ কে অফিস কয়টায় 8টা তো ইনগনে কাটটা সকালে যাবো না এই কয়টা বাজে দাদা দেখছেন কি কথা আর খাইবেন ওঠেন কটা বাজে বলে বেলা বাজে সাইডটার উপরে আগে খেয়ে নর খাইয়ে না তার এটা ঘুম দেন না ওঠেন ওঠেন নাই নাই ঘুম পাতা দিছিলাম বুঝছো গিয়া খালি মায়ের মেশরে তো ডাক উঠছে মায়ের খালি ইয়া দিছি মেশরে ডাক তো বান্নিকে আজকে সুলাইমান ভাই টাকা বাড়াইছে তাকে জানো তোমারে ভালো ভালো দুধ জামা কাপড় কত কিছু হ্যাঁ হ্যাঁ রে খুশি হয়েছ হ্যাঁ খুশি খুশি হয়েছে না হ্যাঁ মায়া তোমার নিকে উপহার বাড়াইব রেডি থাক কি উপহার পাঠাইব কি পাঠাইবা না দেখনি থাকো আমি খাইয়ে দেব নই থাকো 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 ওই যে দেখতাছে ছিলাম সকালে কি আবার এটা কি ডিম মানুষ যে কত কিছু কইব বিনয় বাড়িতে ভাইরা আইসে এটা মুরগি আনলো না কেমন মানুষ হ্যাঁ ইয়ার আগে আত্মীয় বিদায় করছে পুঁটি মাছ খাওয়াইয়া হ্যাঁ পুঁটি মাছ তো যাই হোক ভাইরা হ্যাঁ মানে আপনার তো খালি ভাইরা ডাকি সে রাগ করে বাহ এই কাঁচামচ নিহ কাঁচামচ আর কথার মধ্যে কথা আছে জীবনে কোনোদিন কল্পনা করছিলেন যে আপনার হালি এই টাঙ্গাইল মির্জাপুর বিয়ে হইব আমি এনে এক বেলা সেটা খামু এটা হচ্ছে ভগবানের নির্দেশ যে জায়গায় হওয়ার কথা সেই জায়গায় হবে ভগবানের নির্দেশ দিছে কয় কি ভগবানের নিবনি হ্যাঁ শুনেন মানে আপনার যে কথা কই প্রতি শুক্রবার জনই ছুটি পাইবেন তাহলে অন্তত আখির একটু দেখে যাইন যেহেতু আমরা আবার চলে যেতেছি নেত্রকোনা অতি তাড়াতাড়ি মায়ের অনুষ্ঠানের পরেই তো এর মধ্যে যে শুক্রবার পরে এবারে না মন থাকবো থাকবো মানে গ্যাস্ট্রিকের যে বড়ি খেলেন কমছে গ্যাস্ট্রিক কি কি মা কি এই যে পোলান নিয়েও কাম করার লাগে ভিডিও করা লাগে খাওয়ার লাগে কত কিছু ডিম ডিম ডিমও করছ বাবা রে বাবা না খারাপ কিছু না চরচরি ডিম ভাজা ডিম ভুনা খিরাই মাছের তরকারি আরো কিছু আছে না আর কিছু নেই হ্যাঁ যখন সুমিত্রা দিয়ে আইব তখন গোবিন্দ দা খাসির মাংস কত হানি খেয়ে আর এইটাও দেখা যাইব খাসি খাই না কি খাসি খাই না বিয়ার সময় আর চুপি হালাইলেন খাসি খাই না বিয়ের সময় খাসি আমার খাই না বাদ দিয়ে দিচ্ছেন
না আসলে না আপনি বেশি খাওয়াই বাজার লাগে না হট না 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 খাসির মাংস খাইলে যারা এই অ্যালার্জি জনিত ঠান্ডার সমস্যা যারা খাসির মাংস ইংনা খাইলে আপনার অসুখ খালি হারবো না হ্যাঁ ঠিক না আসলে বাদ দিচ্ছেন নাকি বাদ খাসি আস হুম বাদ দিয়েছি হ্যাঁ। কেউ না থাকলে ছিল যে মা সকল সেটা খেয়ে নই একটু পর তো আমার ট্যাবলেটে কব যে কান ধরুম বাবা নুন কো নুন লাগবো না ওই যে আজকে থাই গিয়া কালকা যান বুঝতে যে জায়গাতে বোয়াল মারলো কালকা দেখা তো হয়তো জীবন উপর সিধা বোয়াল মারা কোনদিন দেখছেন কোনদিন দেখে নাই কালকা দেখে হ্যাঁ কই যেভাবে মাছ মারা যায় কেমনে অত বড় মাছ হয় শীত লাগে এটা ওই জায়গাতে বসি না বহুম নি নুন বোয়াল মাছ আমাকে আখি খাইলে অ্যালার্জি ধরে থাকে হ্যাঁ ওই আয় মানে কি হয়েছে এই নাই নাই এই নে না শব্দটা দিন দিন লাগবো না এই আখি ওটা নেওসে লাগবো না কও মেশু ওডিতে তুমি কিছু মা মত মেরে আনছো কও মেশু বেশু তুমি আমার এই অনুষ্ঠানে আইলে না টাকা লাগবো না হ্যাঁ অনুষ্ঠানে আইলো না হনে হনে হাতা হাতি কও মেশু আবার আইছো মা সকলরা আমার ভাইরা ভাই দাদা তো যাইবেন গা এখন এই যে মায়ের 500 টাকা দিল না একটু কই না দেখাই কত দিছে তোমার বাড়িতে আগাম দিছে একটু গুলো লেলাও আশীর্বাদ করলাম আশীর্বাদ ধরে লাগবো না থেকে ওই নিচ্ছি থাক তাহলে ধরো আর আমাকে তরফ থেকে একটু গসা মাজা করো তাক রে তুই তাক তো ওরে বলে দাও তাহলে বানিয়ে লইন ওই যে আপনি একটা মডেল দেখছিলাম শার্ট এই যে ধরনের 60% থেকে আমি এই এই পিসি কিনে আনছি আর কি করুন প্যান্টটা কোনটা ভালো ভালো ভালোটা দাও না এই প্যান্টটা কোনটা দিছি ভালো তাই যে প্যান্টের পিস বানালাম যে চলবো না হ্যাঁ এটা অফিসের কাজ চলবো আর এক সেট আনছিলাম হিঙ্গা কু মামা আগার ইয়ে দিছ ফুলদার ফুলদা মামা সনিক তাই না দিছি ফুলদার ডালি সামনা নাই দিতা দাঁড়া দাঁড়া মায়ের আশীর্বাদ না বিদায় দাও তাহলে মন থাকবো তো সপ্তাহে বন্ধ পাইলে পরে গেলে পরে এই যে দেখো ইনি কেন সে দেখো এই যে মেসে যাই গে মা থাকবা কেন না থাকো হুম লাইটটা গো আমার থাকি না ঘুমাইছে মা ওই যে যাবেন সেগা ওখানে তাই মানছি হ্যাঁ যাইবি মামা কত রেখেছে ওখান কি তাই ঠান্ডা না না রাত্রে এসেছে না সকালে সন্ধ্যা এনে থাকো গাজীপুর যাবো 5:30 গাজীপুর যাই 5:30 বাজে তো ঠিক আছে মা গেলাম আমি আইগা দেখ আর কি হ্যাঁ হ্যাঁ দাও দাও মাওই মারে দিলে মুড়ি দিয়ে খাইবেন মা সকলরা এই জামগা আখির বড় বোন জামাই গেল গা মনটা কান্দে দোলাবাইয়ের নিগা তো আজকের মতো বিদায় আমি উঠিয়া দিয়ে আইছি
গাজীপুরের চৌরাস্তা চন্দ্রাজায় নামবো। ভালো থাকেন সবাই।